নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে চলেছি সমুদ্রের শহর দীঘার এক নতুন মনোমুগ্ধকর দর্শনীয় স্থানে দীঘা জগন্নাথ মন্দিরে। চলুন দেখে নেওয়া যাক এই স্থানের সৌন্দর্য, ইতিহাস ও আকর্ষণ। দীঘার সমুদ্র সৈকতের কাছে নিউ দীঘার অমরাবতী পার্ক সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে এই নতুন জগন্নাথ মন্দির। ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত এই মন্দিরটি এখন দীঘার অন্যতম জনপ্রিয় আকর্ষণ। এখানে তিন দেবতার, ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার সুন্দর মূর্তি প্রতিষ্ঠিত আছে। নকশায় ও সাজসজ্জায় মন্দিরটি দীঘা ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে। মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়বে উঁচু শিখর আর মনোমুগ্ধকর রঙের ব্যবহার। মন্দির চত্বরটি প্রশস্ত, পরিচ্ছন্ন এবং অত্যন্ত শান্ত। চারপাশে রয়েছে সবুজের ছোঁয়া, বসার বেঞ্চ আর পর্যটকদের জন্য সুন্দরভাবে সাজানো পথ। সন্ধ্যাবেলায় আলোয় আলোকিত হয়ে পুরো মন্দিরের সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যায়। যারা দীঘায় শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটাতে চান, তাদের জন্য এটি আদর্শ জায়গা। দীঘা জগন্নাথ মন্দিরটি রয়েছে নিউ দীঘা অমরাবতী পার্কের ঠিক পাশেই। নিউ দীঘা রেল স্টেশন থেকে হাঁটলে 10-12 মিনিটের পথ। টোটো বা ই-রিকশায় মাত্র 5 মিনিটেই পৌঁছে যাবেন। পুরনো দীঘা থেকে টোটোতে মাত্র 10 মিনিট সময় লাগে। মন্দিরটি সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে, তবে সন্ধ্যার সময় ভিড় সবচেয়ে বেশি। যারা কম ভিড়ে শান্তভাবে মন্দির দর্শন করতে চান, তারা সকালবেলা এলে সবচেয়ে ভালো। সন্ধ্যায় আরতি হয়, যা অবশ্যই দেখার মতো। সেই সময় মন্দিরের পরিবেশ হয়ে ওঠে আরও বেশি পবিত্র ও মনোমুগ্ধকর। মন্দিরের ভেতরে ভিডিও বা ফটোগ্রাফি করার অনুরোধ নাই থাকতে পারে, তবে বাইরের অংশ, মন্দিরের সামনের শিখর, প্রাঙ্গণ এবং আলোকসজ্জা এসব ক্যামেরায় তুলে নেওয়ার মতোই। অনেক ইউটিউবার ও ভ্লগার এখান থেকে অসাধারণ ফুটেজ পান। দীঘা মানেই শুধু সমুদ্র নয়, এই মন্দিরটি তার ভ্রমণকে আরও পরিপূর্ণ করে। সমুদ্রের শব্দের সাথে মন্দিরের শান্ত পরিবেশ মিলে এক ভিন্ন অনুভূতি দেয়। ভক্তরা যেমন আশীর্বাদ নিতে আসেন, পর্যটকরাও এখানে এসে একটু প্রশান্তির মুহূর্ত খুঁজে পান। সন্ধ্যার আলো, মৃদু হাওয়া আর মন্দিরের গম্ভীরতা সব মিলিয়ে এটি প্রতি পর্যটকের জন্য অবশ্যই দেখা উচিত একটি স্থান। দীঘায় ঘুরতে এসে যারা এই জগন্নাথ মন্দির দেখতে চান, তাদের জন্য নিউ দীঘা এলাকায় থাকার প্রচুর সুযোগ রয়েছে। মন্দিরের খুব কাছেই রয়েছে বিভিন্ন বাজেটের হোটেল। ফ্যামিলি রুম, ডাবল বেডরুম, সি ফেসিং রুম সবই পাওয়া যায়। অনেক হোটেল থেকে মন্দির হাঁটার দূরত্বেই। নিউ দীঘা স্টেশনের কাছাকাছি থাকা হলে সকালে মন্দির যাওয়া আরও সহজ হয়। যারা শান্ত পরিবেশে থাকতে চান, তারা অমরাবতী পার্কের আশেপাশে হোটেল নিলে সুবিধা পাবেন। পরিষ্কার, নিরাপদ এবং সবুজে ঘেরা থাকার জায়গা। বন্ধুরা, এই ছিল দীঘা জগন্নাথ মন্দিরের একটি সংক্ষিপ্ত ভ্রমণ। আপনারা দীঘা এলে একবার অবশ্যই ঘুরে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ নিয়ে। ধন্যবাদ।